অবশেষে প্রকাশ হয় বেগম খালেদা জিয়া মৃত্যুর ভিডিও ফুটেজ। এইটাকে দেশবাসী অবাক হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন খালেদা জিয়ার যেভাবে মৃত্যু হয়েছিল সেই ভিডিও ফুটেজটি এবং তার আইসিইউতে থাকার ভিডিও ইতিমধ্যে প্রকাশ পায়। এদিকে এবার জনগণের সকল জল্পনা কল্পনার অবসান ঘটেছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর ভিডিও ফুটেজ সবার সামনে আসে। এই দেখে দেশবাসী কান্নায় ভাসাচ্ছে। বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা চলছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এমন একজন ব্যক্তি তার জন্য দোয়া করছেন, যেটি অনেকের কাছে মনে হতে পারে নাটক, মনে হতে পারে হাস্যকর, মনে হতে পারে, এবং সেই ব্যক্তিটি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের রাজনীতি আজ এক ভয়ঙ্কর প্রশ্নে জেগে উঠেছে। বেগম খালেদা জিয়া কি সত্যি বেঁচে আছেন, নাকি তাকে ঘিরে এমন কোনো সত্য লুকানো হচ্ছে যার প্রকাশ বিএনপি জামায়াতের পুরো সমীকরণ বদলে দিতে পারে। বিএনপি খালেদা জিয়ার মৃত্যুর খবর গোপন করে রেখেছে। সেদিন থেকে আমি আপনাদেরকে বলছি যে তার এবারের অসুস্থতাটা এমন একটা গুরুতর অসুস্থতা, অনেক কিছু তো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, এবং এখন সবশেষ গত 2 দিনে বেগম খালেদা জিয়া কোন ধরনের সিচুয়েশনে আছেন এটা নিয়ে কিন্তু আর খুব বেশি ব্রিফিং হচ্ছে না। মারা গেছে এটা 100% শিওর। অলরেডি তো একজন জানাজার ঘোষণা দিয়ে দিয়েছে। এই লাশ খেলায় আর লাশ নাটকে কত কিছু যে হয়ে যাচ্ছে। একটা খবর দেখে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। খবরটা হচ্ছে এই খালেদা জিয়ার জন্য নাকি উদ্বিগ্ন শেখ হাসিনা। হ্যাঁ, খালেদা জিয়ার জন্য উদ্বেগ প্রকাশ করেছে শেখ হাসিনা। এইদিকে আজকে বেগম খালেদা জিয়ার নতুন একটি ভিডিও ফুটেজ প্রকাশ হয় এবং তিনি আইসিইউতে কিভাবে ছিলেন এবং তার মৃত্যুর বিষয় নিয়ে অনেক তথ্য সেই ফুটেজে দেখতে পাওয়া যায়। দর্শক শ্রোতা, আপনারা তো জানেন গত কিছুদিন যাবৎ বেগম খালেদা জিয়া হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, মুমূর্ষু অবস্থায়। এখন আমরা দেখতে পারি তিনি চিরবিদায় নিয়ে নেন। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে এই বিষয়গুলোকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি কি হয়েছে, অন্যদিকে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী তারা কান্নায় ভাসাচ্ছে এবং অনেক রহস্য প্রকাশ করতেছে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এমন একজন ব্যক্তি তার জন্য দোয়া করছেন, যেটি অনেকের কাছে মনে হতে পারে নাটক, মনে হতে পারে হাস্যকর, মনে হতে পারে, আবার অনেকের কাছে বিষয়টি ভালো লাগতে পারে। দুদিকই আছে, এবং সেই ব্যক্তিটি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আবার অনেকে তার এই যে শুভ কামনা খালেদা জিয়ার প্রতি আমরা সত্যি ধরে নিতে চাই, তিনি আন্তরিকতার সঙ্গে তার জন্য প্রার্থনা করছেন। ও যদি তাই হয়ে থাকে, অনেকে আবার এমনটিও বোঝার চেষ্টা করতে পারেন যে সত্যি বাংলাদেশের আগামী রাজনীতি সুস্থ ধারার দিকে যাচ্ছে কিনা। শেখ হাসিনা তার খালেদা জিয়ার জন্য গভীর উদ্বিগ্ন এমন খবর দিয়েছে ভারতের অন্যতম বার্তা সংস্থা IANS। তারা ইমেইলে শেখ হাসিনার একটি ইন্টারভিউ করেছে, যেটিকে তারা এক্সক্লুসিভ হিসেবে উল্লেখ করেছে। এক্সক্লুসিভ ইন্টারভিউ এর শিরোনাম দেওয়া হয়েছে গ্রেভলি কনসার্ন ফর খালেদা জিয়া সেজ বাংলাদেশ ex-PM শেখ হাসিনা, ব্র্যাকেটে লেখা IANS এক্সক্লুসিভ। এখন শেখ হাসিনা সম্পর্কে যেটি বলা হচ্ছে এখানে, যে তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেছেন, খালেদা জিয়ার বর্তমান সংকটাপন্ন শারীরিক অবস্থা এবং তিনি যেখানে চিকিৎসা নিচ্ছেন সেই হাসপাতালে নিরাপত্তা জোরদার করার বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন। আমি প্রার্থনা করি তিনি যাতে সুস্থ হয়ে উঠতে পারেন। তিনি যে উদ্বিগ্ন, তিনি খালেদা জিয়ার জন্য প্রার্থনা করছেন, আমি মন্তব্য করছিলাম যে এই বিষয়টি নেগেটিভ, পজিটিভ বা অনেকে ক্রিটিকও করতে পারেন, যেভাবে ইচ্ছা নিতে পারেন, তার নিশ্চয়ই কারণ রয়েছে। কারণ হচ্ছে গত 54 বছরের ইতিহাসে, স্বাধীন বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এই দুজন মানুষ 30 বছরেরও বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশ রাষ্ট্রটিকে পরিচালনা করেছেন। কিন্তু তাদের মধ্যে একসময় এমন চরমতর বৈরী সম্পর্ক ছিল, যেটিকে নিয়ে বিদেশি গণমাধ্যম এমন হেডলাইনও করেছে, 2 বেগমের লড়াই, কটাক্ষ করে এমন মন্তব্য তারা করেছিল। আর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের সময় অনেক ধরনের নাটক করা হয়েছে। শেখ হাসিনা সরকার অনুমতি দেয়নি, বরং খালেদা জিয়ার হাসপাতালে যাওয়া নিয়ে তিনি প্রকাশ্যে সংবাদ সম্মেলনও কটাক্ষ করেছেন। নিশ্চয় আপনাদের অনেকে মনে আছে যে তিনি মন্তব্য করেছিলেন
বয়স হয়েছে 80 ছুঁই ছুঁই, এত চিকিৎসার প্রয়োজন কেন? বাকিটুকু আর বললাম না। তো একজন রানিং প্রাইম মিনিস্টার আর একজন সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের মন্তব্য করেন কিভাবে, সেই সময় আমি নিজেও এর সমালোচনা করেছিলাম। আবার ৭৫-এর পরে বাংলাদেশের ইতিহাসে যে পৈশাচিক বর্বরচিত নারকীয় ইতিহাস নির্মিত হলো এদেশে, আরজেস গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল এবং ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন তিনি সংসদে দাঁড়িয়ে কি মন্তব্য করেছিলেন সেটিও আমাদের মনে আছে। তিনি মন্তব্য করেছিলেন যে শেখ হাসিনা নিজে ভ্যানিটি ব্যাগে করে ওই বোমা নিয়ে সমাবেশ স্থলে গিয়েছেন। বাংলাদেশের রাজনীতি আজ এক ভয়ঙ্কর প্রশ্নে জেগে উঠেছে। বেগম খালেদা জিয়া কি সত্যিই বেঁচে আছেন, নাকি তাকে ঘিরে এমন কোনো সত্য লুকানো হচ্ছে যার প্রকাশ বিএনপি জামায়াতের পুরো সমীকরণ বদলে দিতে পারে? অনেকে বলছে বিএনপির ভোট ব্যাংক বলতে একটাই নাম, খালেদা জিয়া, আর তাই জামায়াতকে রাজনৈতিকভাবে ঠেকাতেই নাকি বিএনপি খালেদা জিয়ার মৃত্যুর খবর গোপন করে রেখেছে। যদি সত্যিই তিনি না থাকেন এবং খবরটি প্রকাশ্যে আসে, তাহলে মানুষ প্রশ্ন করবে যে নেত্রী নেই তার দলে ভোট দেব কেন? এই এক প্রশ্নই নাকি আজ সবচেয়ে বড় রাজনৈতিক বিস্ফোরণ। গত কয়েকদিন ধরে দেশে এক অদ্ভুত নীরবতা। খালেদা জিয়া হাসপাতালে, কিন্তু তার একটি ছবি নেই, একটি ভিডিও নেই, এমনকি সরকারি ঘোষণা পর্যন্ত নেই। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তিনি নাকি দুদিন আগেই মারা গেছেন। সত্য গোপন করা হচ্ছে শুধু এই জন্য বিএনপি বুঝে গেছে খালেদা জিয়া না থাকলে দলের ভিত্তি মাটিতে মিশে যাবে আর সুযোগ নিয়ে সামনে এগিয়ে আসবে জামায়াত। বিএনপির ভিতরে নাকি একটাই ভয়, খালেদা নেই মানে ভোট নেই। কারণ যত বিতর্কই থাকুক না কেন, দেশের সাধারণ মানুষ এখনও খালেদা জিয়ার মুখ দেখেই বিএনপিকে ভোট দেয়। এই ভোট ব্যাংক যদি ভেঙে পড়ে সরাসরি লাভ হবে জামায়াতের। মানুষ বিশ্বাস করেছিল মা মৃত্যুশয্যায়, তারেক রহমান 48 ঘন্টার মধ্যে লন্ডন থেকে ঢাকায় আসবেন, কিন্তু দিন গিয়ে দিন আসে তিনি আসেন না, বরং পাঠিয়ে দেন স্ত্রী জোবাইদা রহমানকে। সত্যিই কি এত বড় বাধা, নাকি তিনি জানেন ঢাকায় এলে তাকে পাকড়াও করা হবে, জামায়াত সুযোগ নেবে এবং বিএনপির নেতৃত্ব ভেঙে যাবে? এই অনুপস্থিতি নীরব সন্দেহকে আরও গভীর করেছে। হাসপাতালের সামনে হাজারো মানুষ, কেউ কাঁদছে, কেউ দোয়া করছে, কেউ বলছে আমার কিডনিটা নিন। আমি ফুসফুস কিডনি আমার দেহ যা আছে তাই দিতে চাচ্ছি। আমার মা যেন ফুসফুসের জন্য অসুস্থ, দাদা আমি একটা ফুসফুস। শুধু ম্যাডাম যেন ফিরে আসেন। এই দৃশ্য প্রমাণ করে খালেদা জিয়া শুধুই একজন রাজনীতিবিদ নয়, তিনি বাংলাদেশের আবেগের একটি নাম। কিন্তু একই সময় সোশ্যাল মিডিয়ায় আসে ভয়ঙ্কর খবর, হাসপাতালের সামনে নাকি এসএসএফ মোতায়েন। অনেকে বলছে মৃতদেহ নিরাপদে বের করার প্রস্তুতি। যদি তিনি বেঁচে থাকেন তাহলে এত নিরাপত্তার প্রয়োজন কেন? আর যদি না থাকেন তাহলে কেন সত্যটা বলা হচ্ছে না? এখন আসল চিত্রটা দেখা যাক। বিএনপি মনে করছে খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ পেলেই জামায়াত ভোটে চরম সুবিধা পাবে, কারণ দলটি এখন অবাক করা হারে জনপ্রিয় হচ্ছে। প্রথম আলোর জরিপেও দেখা গেছে জামাতের সমর্থন দাঁড়িয়েছে 26%। আগে যাদের 5 থেকে 6% বলা হতো, তারা হঠাৎই দেশের 1/3 ভোটারের সমর্থন পাচ্ছে। অন্যদিকে এটা নিয়ে বিতর্ক আছে, যেখানে মোট 13 কোটি ভোটারের দেশে জরিপ করা হয়েছে মাত্র 1342 জনের উপর, যা দেখে মানুষ বলছে একটা ওয়ার্ডের ভোটার যত, এর চেয়েও কম মানুষের উপর জরিপ করে প্রথম আলো সিদ্ধান্ত শুনিয়ে দিল কারা ক্ষমতায় আসবে। তবুও এই জরিপ বিএনপিকে একটা জিনিস বুঝিয়েছে, জামায়াত আর ছোট শক্তি নয়। তাই যদি এখন খালেদা জিয়ার অনুপস্থিতি নিশ্চিত হয়, বিএনপির ভোট সরাসরি ছুটবে জামায়াতের দিকে। এটাই নাকি গোপন রাখার সবচেয়ে বড় কারণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আজ 3টি প্রশ্নই সবচেয়ে জ্বলন্ত। খালেদা জিয়া আসলে বেঁচে আছেন, নাকি সত্যিই আর নেই? তারেক রহমান দেশে ফিরবেন, নাকি লন্ডনেই আটকে থাকবেন? জামায়াত কি এই সুযোগে বিএনপির জায়গা দখল করে ফেলবে? মানুষ বলছে যদি তিনি বেঁচে থাকেন, একটি ভিডিও প্রকাশ করলেই সব গুজব শেষ, কিন্তু সেটিও করা হচ্ছে না। আর যদি সত্যিই তিনি না থাকেন, তাহলে সত্যটা গোপন রেখে আর কতদিন? একটা খবর দেখে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। খবরটা হচ্ছে এই, খালেদা জিয়ার জন্য নাকি উদ্বিগ্ন শেখ হাসিনা। খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতিতে উদ্বিগ্ন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম এই খবর দিয়েছে এবং বলা হচ্ছে যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমেইলে এক বিশেষ সাক্ষাৎকারে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন
এই খবরে বলা হচ্ছে যে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর। খালেদা জিয়ার বর্তমান সংকটাপন্ন শারীরিক অবস্থা এবং তিনি যেখানে চিকিৎসা নিচ্ছেন সেই হাসপাতালের নিরাপত্তা জোরদার করা বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন। আমি প্রার্থনা করি তিনি যাতে সুস্থ হয়ে উঠতে পারেন। এখন বলেন, এই খবরটা প্রকাশ হবার পর আমি ইত্তেফাকে দেখছি খবরটা, ভারতীয় পত্রিকাগুলো দেখিনি। ভারতীয় পত্রিকাগুলোর বলা দিয়ে হয়তো ইত্তেফাকে এই রিপোর্টটি করেছে। কি অর্থ দাঁড়ায়? আমি এই জন্য বললাম যে এরকে হাসবো নাকি কাঁদবো, যার কারণে আজকে এই পরিণতি। শেখ হাসিনা একটা ফেক মামলা, একেবারে মিথ্যা মামলা। এটা বোঝাই যাচ্ছে যে এই মামলা একটা বাতিল যুগ। এই মামলায় অনেক টেকনিক্যাল ত্রুটি বিচ্যুতির কারণে হয়তো কিছু জরিমানা হতে পারে, আইন আদালতের বিষয়, আদালতকে ইনফ্লুয়েন্স করে হয়তো জরিমানা পর্যন্ত করা যেতে পারে। কিন্তু তাই বলে 3 বছর উচ্চ আদালতে যাওয়ার পর উচ্চ আদালত আরো মহা সমারোহে সেটাকে 7 বছর করে 10 বছর দণ্ড দিল। তারপরে 2018 সালে তারপরে করোনা মহামারী হবার পর দেখলো যে কারাগারি মারা গেলে বিশাল একটা ঘটনা ঘটে যাবে, তারকে শর্ত সাপেক্ষে মুক্তি দিল। বাসায় থাকতে হবে, তিনি কোনো রাজনৈতিক কথাবার্তা বলতে পারবেন না, কোথাও যেতে পারবেন না, শুধু হাসপাতাল আর বাসা। এইভাবে একটা বন্দি জীবনের মধ্যে থাকলো। এবং তখন খালেদা জিয়ার আস্তে আস্তে বিভিন্ন অসুস্থতার খবর আসতে থাকলো। চিকিৎসা দরকার ছিল, উন্নত চিকিৎসা দরকার। পরিবার এবং দলের পক্ষ থেকে দফায় দফায় আবেদন করা হলো। এমনকি বিভিন্ন ব্যক্তিবর্গ যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট না, সবাই নিবেদন করলো। আমি আওয়ামী লীগেরও জানি, তারা তো আর কথা বলতে পারেন না, তারাও আসলে একটা অস্বস্তিতে ভুগছিল। বহু নেতা বলছিল যে এটা ঠিক হচ্ছে না, শেখ হাসিনার এই নিষ্ঠুরতা। শেষ পর্যন্ত তিনি দেননি। শুধু তাই না, তার অসুস্থতা নিয়ে উপহাস আমি বারবার বলি যে এখনো আমার কানে বাজে তার কথাগুলো। লন্ডনের দলীয় কর্মী সবাই বলছিল যে প্রতিদিন তো শুনি মরে মরে, মরে তো না, বয়স তো কম হলো না, ইত্যাদি ইত্যাদি আরো অনেকগুলো কথা। সবগুলো কথা আমার মনে নেই, কিন্তু এই কথাগুলো আমার মনে আছে। এই ধরনের উপহাস করলো যাকে নিয়ে, তার মানে তার মৃত্যু সে কামনা করতেছে মনে প্রাণে। সে এখন উদ্বেগ প্রকাশ করতেছে, তার দ্রুত সুস্থতা কামনা করতেছে, প্রার্থনা করতেছে। এটা বিশ্বাসযোগ্য? আজকে নিজে বেকায়দায় যখন তখন উদারতা দেখাচ্ছে, যখন ক্ষমতা ছিল, কিছু করার ছিল, তখন করলো না। তখন কত আইনের দোহাই দিল, অথচ আইনজ্ঞরা বলল যে যেহেতু তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে, ওই আইনের অধীনেই তাকে চিকিৎসার জন্য মুক্তি দেওয়া যায়। স্বাধীন মালিক ক্যাটাগরিক্যালি আইনের ধারা উল্লেখ করে বলে দিল যে বিশেষ আইনে তাকে মুক্তি দেওয়া হয়েছে, সেই বিশেষ আইনে তাকে চিকিৎসার সুযোগ দেওয়া যায়। এই মানবিকতা তাকে স্পর্শ করলো না। করবে কেন? কারণ খালেদা জিয়াকে তো ওই অবস্থায় রাখছে। এর বাইরে তো বহু মানুষকে সে ওই যে কি বলে আয়না ঘরে বন্দি করে রাখছে। মারা গেছে এটা 100% শিওর। অলরেডি তো একজন জানাজার ঘোষণা দিয়ে দিয়েছে। এই লাশ লাশ খেলায় আর লাশ লাশ নাটকে কত কিছু যে হয়ে যাচ্ছে। মরা মানুষ দিয়ে রাজনীতি করেন না, মরা মানুষ দিয়ে রাজনীতি করেন না, মরা মানুষ দিয়ে রাজনীতি করেন না। রাজনীতির আকাশে আবারও নেমে এসেছে ঘন অন্ধকার। হাসপাতালের কাচের দরজার ওপাশে জীবনের সাথে মৃত্যুর লড়াই, আর বাইরে কোটি মানুষের শ্বাসরোধ করা উদ্বেগ। সব মিলিয়ে সারা দেশের একটাই প্রশ্ন, বেগম খালেদা জিয়া কি সত্যিই বেঁচে আছেন? তার বিষয়ে বাস্তবতা যেন ইচ্ছাকৃতভাবে আড়াল করে রাখা হয়েছে। এমন এক সময়ের কথা যখন তার কিছু হয়ে গেলে আল্লাহ না করুন কি হাল ধরবেন বিএনপির। অনেকে বলছেন ঠিক যেমন এক সময় খালেদা জিয়া হঠাৎ করেই রাজনীতির হাল ধরেছিলেন, আজ সেই একই পথে হাঁটছেন তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। আর এজন্যই তিনি নাকি দেশে ফিরেছেন। কিন্তু এবারের গুঞ্জন আগের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর। মানুষ মুখে মুখে বলছে দেশনেত্রীলার জীবিত নেই, শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। মারা গেছে এটা 100% শিওর। অলরেডি তো একজন জানাজার ঘোষণা দিয়ে দিয়েছে। এই লাশ লাশ খেলায় আর লাশ লাশ নাটকে কত কিছু যে হয়ে যাচ্ছে। দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুর পরে কি হতে পারে এটা এখনো সবাই অ্যাজিউম করতেছে, এখন সিদ্ধান্ত নিতে পারতেছে না। তাই বিষয়টা প্রকাশ করতে দেরি হচ্ছে। এখানে সরকার নিজেকে রক্ষা করার জন্যই সেনাবাহিনীকে ডেকেছে, নৌবাহিনীকে ডেকেছে, বিমান বাহিনীকে ডেকেছে। সেখানে 3 স্টেজে 3 লেয়ারের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে, যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো, সরকার নিরাপদ থাকলো। যারা কখনো রাজনীতি নিয়ে মাথা ঘামাননি তারাও রাত জেগে খুঁজছেন খবর। হাসপাতালের ভিতরে চলছে চিকিৎসা, নাকি চিকিৎসাও আর দরকার নেই? বাইরে অসংখ্য নেতাকর্মী দাঁড়িয়ে সারা দেশের মানুষের মতোই ভালো কিছুর আশায় তাকিয়ে আছে, কিন্তু সত্যটা কেউ জানে না। নেত্রী কি সত্যিই ভালো আছে? দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে।
দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে এখানে বেগম খালেদা জিয়ার বিষয় নিয়ে কথা হয়। শেখ হাসিনা কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে, এটা নিয়ে আজকে অনেক কথা হয়, সে কষ্ট প্রকাশ করে। অন্যদিকে সারা বিশ্বের মানুষ বেগম খালেদা জিয়াকে নিয়ে দোয়া করতেছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।